আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে চিকেন টিক্কা বানাবো। এই জন্য আমি নিয়েছি মুরগির 2 পিস বুকের মাংস। এখানে আছে হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, এখানে আছে এলাচ, বাকলা, দারচিনি, আর সাথে আছে আমার মুসুরির ডাল আর 2টা ডিম। আমি কি কি উপকরণ দিয়ে টিক্কাটা বানাই তা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা পুরো দেখবেন। আমি গ্যাসটা অন করে দিলাম। আমি এখানে ডালের সাথে এখন সব উপকরণ দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম মুরগির বুকের মাংস। এখানে দিয়ে দিলাম আমি এলাচ, বাকলা, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দেব 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতন তেল, এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ, যেহেতু বাসায় বাচ্চা আছে এই জন্য জালটা কমিয়ে দেব, বেশি জাল দেব না, তাহলে বাচ্চারা খেতে পারবে না। বলক উঠে গেছে আমার ডালে, মুরগির আরও হবে। আগে ঢেকে দিলাম। দেখেন আমার ডালটা এই পর্যায়ে হয়েছে, আরও হবে। আর একটু পানিটা পুরোটা শুকিয়ে ফেলবো, ডালটা আরও হবে। দেখেন আমার পানিটা শুকায় গেছে। আমি আর একটু শুকায় নেব নাড়াচাড়া দিয়ে, আর একটু শুকায় একেবারে করে ফেলবো। নাড়াচাড়া দিয়ে আমি এটা শুকিয়ে নেব। আমার পানিটা শুকায় গেছে। এখন আর একটু নাড়াচাড়া করে আর একটু শুকায় নেব। একটু নাড়াচাড়া দেবো যাতে তলাতে না লাগে, তাহলে লেগে গেলে একটু পোড়া গন্ধ আসবে। আমি আর একটু শুকাবো এটা, যাতে পানি ভাবটা না থাকে। অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে নাই হয়, লেগে যায় তলাতে। দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেবো। পানিটা পুরোটা শুকিয়ে ফেলতে হবে, না হলে পানি থাকলে টিক্কাটা হবে না। আমার এটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। আমার ডালগুলো হয়ে গেছে। এখন আমি এগুলি ব্লেন্ডার করে নেব। দেখতে থাকুন আপনার ভিডিওটা। দেখেন এই যে আমার কিমাটা কি সুন্দর হয়েছে। এত নরমও না আবার এত শক্তও না, এইভাবে থাকলে ভালো হয়। আমি এখন ডিম মিশাবো আর গোলমরিচ দিয়ে দেব এখানে কিছুটা। এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন দিয়ে দেব পেঁয়াজ, ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে মাখবো। আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম, যদি লাগে তাহলে আমি আরেকটা দিয়ে দেব। আর লাগবে না, আমার একটাই হয়ে যাবে। দেখেন অনেক সুন্দর হয়েছে ডোটা। ভালো করে আমি এখানে কোনো কর্নফ্লাওয়ারও মিশাই নাই, কোনো কিচ্ছু না। ঘরের কিছু উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে ফেললাম। আপনারাও বানিয়ে ফেলবেন, ঘরের উপকরণ দিয়ে বানিয়ে নেবেন।
দেখেন আমার ডোটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমি অ্যাড করে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি আগে ভিজাইছি, পাই নাই, এখন বাজার থেকে নিয়ে আসলো, দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম পুদিনা পাতাটা। পুদিনা পাতাটার ঘ্রাণটা খুব ভালোই লাগে কাবাবের সাথে। এখন আমি আপনাদের বানিয়ে দেখাবো। আপনাদের এক হাত দিয়েই বানিয়ে ফেলতে পারবেন সুন্দর করে। দেখেন কি সুন্দর, একটু ফাটেও না, কিছুও না। এই যেমন কাবাবটা হয়ে গেল। আমি এখন এর মধ্যে ডিম দিয়ে বিস্কিটের ভিতরে আমি চুবিয়ে দেব। এই যে কি সুন্দর হয়ে গেল আমার চিকেন কাবাব। এই যে আমি আরেকটা বানিয়ে ফেললাম কাবাব। ছোট ছোট সাইজ করো। কি করলাম? হয়ে গেছে। এখন আমি আপনাদের ভেজে দেখাবো। দেখেন আমার কাবাবটা, চিকেন কাবাব। আমি এখন ভাজবো কাবাবটা। দিয়ে দিলাম তেলের ভিতরে। আমি যে পেঁয়াজটা যে বেস্তা করেছিলাম ওই তেলে দিয়ে দিলাম। হালকা লো আছে ভাজবেন, আঁচটা বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম আছে ভাজবেন। আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দেবো এখন। আমার কাবাবটা ভাজা শেষ, আমি এখন নামিয়ে নেব। আমার এই কাবাবটি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, ভাজা শেষ। দেখেন আমার কাবাবটা কি সুন্দর হয়েছে। সুন্দর ক্রিস্পি। দেখেন আমার কাবাবটা কি সুন্দর হয়েছে। আপনাদের একটু ভেঙে দেখাই, ভিতরে জুসি জুসি ভাব আছে, অনেক সুন্দর হয়েছে। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক অনেক। বাসায় বানিয়ে খাবেন, বাসার পরিবারের সবাই খুশি হয়ে যাবে এভাবে কাবাব বানিয়ে।